বন্ধুরা, কত সহজে দেখুন হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে গেল। আর পশ্চিমবঙ্গে ইডি সিবিআই মার খাচ্ছে, তারপরেও কোনো খবর হচ্ছে না। পশ্চিমবঙ্গে আসল চোর ধরা পড়ছে না। এখানে আপনারা বুঝতে পাচ্ছেন, একদিকে হেমন্ত সোরেন সহজে গ্রেপ্তার হচ্ছে, অন্যদিকে পশ্চিমবঙ্গে আপনাদের সামনে সবকিছু। আশা করব আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। নীতিশ কুমার চলে গেলেন বিজেপিতে, ইন্ডিয়া জোট ভেঙে বিজেপিতে চলে গেলেন। মানুষ কি তবুও কিছু বুঝতে পারবে না? আর মমতা ব্যানার্জি এখন কি বলছেন? বাংলায় মমতা ব্যানার্জি একাই লড়বে, তৃণমূল একাই লড়বে। আর কোথাও না কোথাও এক প্রকার কংগ্রেস এবং বামেদের জোট আরো মজবুত হলো। টিএমসি আউট, বাম ইন, মানে পশ্চিমবঙ্গে আপনারা বাম কংগ্রেসের জোট দেখতে চলেছেন। সঙ্গে আইএসএফ রয়েছে। মমতা ব্যানার্জি যথেষ্ট চাপে রয়েছে। না হলে আপনারা বলুন না, তড়ি ঘড়ি করে উত্তরবঙ্গ সফর, যখন ভারত জোড়ো যাত্রা উত্তরবঙ্গে চলছে, সেই সময় তড়ি ঘড়ি করে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফর কেন করছে? অ্যাকচুয়ালি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। আর দোষ চাপাচ্ছে সিপিআইএম এর ঘাড়ে, দোষ চাপাচ্ছে অধীর রঞ্জনের ঘাড়ে। যেই সিপিআইএম শূন্য, সেই সিপিআইএম কে এত ভয় কিসের? বাংলার বিজেপি সমর্থকরা বারবার বলছিল ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি গিয়েছে, ইয়ানি দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। এবার তারা কি বলবে? অ্যাকচুয়ালি কেন জোটের বাইরে বেরিয়ে এসেছে, জোটটাকে তছনছ করে দেবার চেষ্টা সাধারণ মানুষ মনে হয় বুঝতে পারছে। অ্যাকচুয়ালি বিজেপি যেটা চাইছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি। যাই হোক, পশ্চিমবঙ্গে বাম আইএসএফ কংগ্রেস যখন একসঙ্গে আসবে, এই জোটটা যথেষ্ট মজবুত হবে। আর আপনারা দেখেছেন ভারত জোড়ো যাত্রা, উত্তরবঙ্গে দেখেছেন মানুষের ঢল দেখেছেন। আজকের বাম নেতারা গিয়েছেন। মোহাম্মদ সেলিম কি বললেন আপনাদেরকে শোনাবো, শুনুন মোহাম্মদ সেলিম কি বললেন। প্রথমত এই যে মানুষের ঢল নামলো, কংগ্রেস কর্মী সমর্থকের সঙ্গে সাধারণ মানুষ এভাবে উৎসাহ এলেন। আর রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং এআইসিসি নেতৃত্বে এসেছে পদযাত্রী, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে যখন থেকে ন্যায়যাত্রা ঢুকেছে, নানান রকমের অঘটন, বিপত্তি, বাধা, সেগুলোকে কন্ডেম করছি, কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয়। আর যেখানে ন্যায়ের জন্য যাত্রা, আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছি, আমাদের যুবরা করেছে। আজকে দেশের ভাগটা হচ্ছে একদিকে ন্যায়, একদিকে অন্যায়। এই লড়াই যখন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে, আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। এই জন্য আমি এসেছি। সেলিমদা, একাধিকবার মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছিল। আপনাদের পতাকা নিয়ে কর্মীরা যুক্ত হয়েছেন রাহুল গান্ধীকে অন্যান্য কংগ্রেস কর্মীদের সঙ্গে, তাহলে এটাই কি ট্রেন্ড 2024-এর আগে? 24 চলে এসছি আমরা একেবারে, এবং 24টা 19 নয়, 21 নয়, 23 নয়, 2024। আমি মিডিয়াকেও বলবো, রাজ্যের মানুষকেও বলবো যে আপডেট হতে এবং 24 আসতে। 24 দেশের জন্য একটা বড় সংগ্রামের সময়, যেখানে যদি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বিশেষত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না, সেটা যখন প্রশ্ন, সেখানে ব্যাটল লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি, ধর্মনিরপেক্ষতার নীতি মানি এবং যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করি, তার সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে, আর অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাটল লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হোক, দুর্নীতির কেসগুলোকে ব্যবহার করে হোক, ক্রমাগত মোদী নিজের এনডিএতে সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। শুনলেন আপনারা মোহাম্মদ সেলিম কি বললেন? আপনারা জানেন শতরূপ ঘোষ কি বলেছেন? উনি বলেছেন এবার দ্বিতীয় স্বাধীনতা হবে। একটা সময় ছিল ইংরেজদের বিরুদ্ধে লড়ে স্বাধীনতা লাভ করতে হয়েছিল, এবারে বিজেপির বিরুদ্ধে লড়ে ভারতকে আবার পুনরায় স্বাধীন করতে হবে, এমনটাই বার্তা দিয়েছে শতরূপ ঘোষ। বন্ধুরা, যাই হোক, এই জোটটা কিন্তু আরো মজবুত হলো। বিভিন্ন জেলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে একটা বার্তা চলে গিয়েছে, যার ফলে দেখেছেন বিভিন্ন জেলায় কর্মসূচি নিয়ে ব্যস্ত। অনেকেই বুঝে গিয়েছে যে এবারে পশ্চিমবঙ্গে 2024-এ বাম কংগ্রেসের জোট হতে চলেছে। আর বাম কংগ্রেসের যদি জোট হয়, বুঝতেই পাচ্ছেন মুর্শিদাবাদ, জঙ্গিপুর, রায়গঞ্জ, এই সব কেন্দ্রগুলো কিন্তু বাম জোটের দখলে আসবে। যদি 2019-এ
বাম কংগ্রেসের জোট হতো তাহলে কিন্তু এই কেন্দ্রগুলোও বাম জোটের দখলে আসতো, যাদবপুর বাম জোটের দখলে আসতো। যাই হোক, মমতা ব্যানার্জি কিন্তু এই সব কিছু বুঝে গিয়েছে, যার ফলে তড়িঘড়ি করে উত্তরবঙ্গ সফর করছেন কোটি কোটি টাকা খরচা করে। আপনারা দেখেছেন উনিও পায়ে হাঁটছেন, মানে এটা বুঝতে পারছেন নিশ্চয়ই, মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর চেষ্টা করছে। যাই হোক, বাংলার মানুষ বুঝে গিয়েছে, আর মমতা ব্যানার্জির চালাকিও বুঝে গিয়েছে, টিএমসির চালাকিও বুঝে গিয়েছে। অ্যাকচুয়ালি ওই টিএমসির মুখপাত্র বা টিএমসির নেতারা যাই বলুক না কেন যে এর দালাল ওর দালাল, অ্যাকচুয়ালি বাংলার মানুষ বুঝে গিয়েছে টিএমসি আদতে কার দালাল। না হলে আপনারা বলুন না, ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি গিয়েছিলেন কি জন্য? অ্যাকচুয়ালি বিজেপির বিরুদ্ধে লড়তে। এই সময় কি বলছেন? একা লড়বেন। কারণটা বুঝতে পেরেছেন? ওনার অ্যাকচুয়ালি আঁতে ঘা লেগেছে। বাংলায় ভেবেছিল কংগ্রেসের হাত ধরবে এবং আরো শক্তপোক্ত একটা জোট বানাবে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী সেটা হতে দেয়নি। কোথাও না কোথাও সিপিআইএম এর নামে দোষ চাপাচ্ছে। যাই হোক, দোষ চাপাতে হয়, কিছু না কিছু একটা অজুহাত দিতে হয়, তাই মমতা ব্যানার্জি এইসব অজুহাত দিচ্ছেন। বাম নেতারা, রাজ্যের বাম নেতারা বারবার একই কথা বলে গিয়েছেন, এই মমতা, এই টিএমসি ইন্ডিয়া জোটে বেশি দিন থাকবে না। আপনারা দেখলেন প্রথমে নীতিশ কুমার, তারপরে মমতা ব্যানার্জি, আর আপনারা কি দেখলেন? হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হলো। এদিকে পশ্চিমবঙ্গে আপনাদের সামনে বছরের পর বছর কেটে যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, আসল চোরকে ধরতে পারছে না বিজেপির কেন্দ্রীয় কমিটি। সেই কেন্দ্রীয় কমিটি কেন ধরতে পারছে না মানুষ বুঝতে পারছে না। ইন্ডিয়া জোটের মধ্যে ঢুকলো, তারপরে ইন্ডিয়া জোটের বাইরে বেরোনোর রাস্তা খুঁজছে, মানুষ সবই বুঝতে পারছে। যাই হোক, এতে কিন্তু ভালোই হয়েছে। আপনারা দেখেছেন ভারত জোড়ো যাত্রায় মানুষের ঢেউ দেখেছেন, রাহুল গান্ধীর গাড়িতে অ্যাটাক করা হয়েছে, সভা করার অনুমতি পাওয়া যাচ্ছে না। টিএমসি নাকি ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছে। টিএমসি যদি ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকে তাহলে ভারত জোড়ো যাত্রায় গেলেন না কেন? প্রশ্ন রাখলাম, উত্তর তো অবশ্যই দিতে হবে। যাই হোক, এবারে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে আপনারা বাম কংগ্রেসকে একসঙ্গে দেখবেন এবং আইএসএফও সাথে থাকবে, জোরদার লড়াই হবে। এবারে দেখে নেবেন, বারবার একই কথা বলছি, কম করে হলেও 13 থেকে 14টা লোকসভা আসনে এই বাম কংগ্রেস জোট হাড্ডাহাড্ডি লড়াই দেবে। আপনারা দেখে নেবেন, এই 13 থেকে 14টা আসন বাম কংগ্রেস আইএসএফ এর দখলে আসার সম্ভাবনা 99%। এখানেই বিজেপি টিএমসি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এই যে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের আইএসএফ এর জোট হবে, পশ্চিমবঙ্গের অনেক জেলায় কিন্তু খবর পৌঁছে গিয়েছে এবং কর্মীরা সেই মতো কাজেও লেগে গিয়েছে। আপনাদের কি মনে হয়, বাম কংগ্রেস আইএসএফ এর জোট যদি হয়, এবারে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে? অবশ্যই উত্তর দেবেন। ভালো থাকবেন।